নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে সোপেদের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ত্রিপুরার স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা বিভিন্ন সময় তোমরা সোপেদের মাধ্যমে বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল এনএচএম এর মাধ্যমে, তাছাড়া অন্যান্য বিভিন্ন পোস্টের যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল ওই পোস্টগুলির মাধ্যমে তোমরা যারা সোপেদের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করেছিলে, ঠিক আছে, তোমরা যারা অ্যাপ্লিকেশন জমা করেছিলে তোমাদের জন্য কিছু বিগ আপডেট রয়েছে এবং এগুলি কিন্তু সবগুলি আর্জেন্ট আপডেট, ঠিক আছে। এগুলি সবগুলি কিন্তু আর্জেন্ট আপডেট এবং এই ভিডিওতে আমি তোমাদের কিছু এমন কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব যেগুলি কিন্তু অনেকটাই অবাক করা। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি কি এখানে দেখাবো, সেটা হচ্ছে সোপেদের মাধ্যমে কিছুদিন আগে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে। কিছুদিন আগে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, ওই রিক্রুটমেন্টটার এখানে কিন্তু ফাইনাল লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। কোন পোস্টে এখানে দেখো, এখানে সুপেদের মাধ্যমে নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছিল, এই নোটিফিকেশানগুলি তোমরা ভালোভাবে এখানে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্টগুলি দেখে নেবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের ল্যাবরেটরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি সাপোর্ট, এখানে সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর, তারপর তোমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাপোর্ট স্টাফ, এমন করে অনেকগুলি পোস্ট ছিল যেগুলি কিন্তু তোমাদের আইটেম নাম্বার 12, 9 সবগুলি পোস্ট কিন্তু 2024-25 অর্থবর্ষের, ঠিক আছে, 4 নাম্বার নোটিফিকেশান, 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশানের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে আইটেম নাম্বার 12, 9, 10, 11, 14, 8 এবং 15, যেগুলি কিন্তু ডিপার্টমেন্টটা ছিল এমবিবি ইউনিভার্সিটি। কারা কারা সিলেক্টেড হয়েছে তোমাদের ফাইনাল লিস্টে এখানে প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, এগুলি সবগুলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, আর এখানে কারা কারা সিলেক্টেড হয়েছে তোমাদের নামগুলি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যারা এখানে সিলেক্টেড হয়েছে তোমাদের কিন্তু মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। এবং এখানে দেখো ত্রিপুরা এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির এর মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করেছিলে এই দুইটি পোস্টের মধ্যে, একটা হচ্ছে এএনএম এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা এবং আইটেম নাম্বার ছিল 39 এবং 40, ঠিক আছে। এখানে দুইজন ক্যান্ডিডেট, একজন এসটি এবং একজন হচ্ছে ইউআর ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। তারপর দেখো ত্রিপুরা আরবান লাইভহুড মিশন এর মধ্যে থেকে যে ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে আইটেম নাম্বার হচ্ছে 32, এখানে দেখো ইউআর একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স থেকে এখানে যারা এই ডিপার্টমেন্টের মধ্যে যে অ্যাপ্লিকেশন করেছিল এর মধ্যে থেকে এই পোস্টটা গ্রুপ সি একটা পোস্ট, এখানে আইটেম নাম্বার হচ্ছে 42, ঠিক আছে। ইউআর একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। এমন করে এখানে তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলি পোস্ট ছিল যেগুলির মধ্যে কিন্তু ক্যান্ডিডেট অনেকে সিলেক্টেড হয়েছে এবং যারা সিলেক্টেড হয়েছে তোমাদের নাম কিন্তু এখানে নিচে মেনশন করা হয়েছে। তো তোমরা যারা সিলেক্টেড হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যারা ভিডিওটা দেখছো। এবং এখানে দেখো পেইড অটো অ্যান্ড ট্যাক্সি এর মধ্যে এখানে যারা অ্যাপ্লিকেশন করেছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে এখানে কারা কারা সিলেক্টেড হয়েছে এখানে কিন্তু লিস্টগুলি দেওয়া হয়েছে। এলডি অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং আইটি সাপোর্ট স্টাফ, এগুলি কিন্তু বিভিন্ন দপ্তরের মধ্যে ছিল, ঠিক আছে। ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তর যেটা তোমাদের ত্রিপুরার মধ্যে ছিল, ঠিক আছে। আইটি সাপোর্ট স্টাফ, এখানে কোন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে তার এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এই নোটিফিকেশন ডাউনলোড করতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাইরেক্টলি নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে, ওকে। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান। তো যারা 2024-25 অর্থবর্ষে 4 নাম্বার এবং 5 নাম্বার যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং 2025-26 অর্থবর্ষের যে এখানে দেখো 2025-26 অর্থবর্ষের যে 4 নাম্বার আইটেম নাম্বারটা ছিল, ঠিক আছে, সাপোর্টিং স্টাফ ফর প্রিপেড অটো অ্যান্ড ট্যাক্সি, এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে, ত্রিপুরা ট্রান্সপোর্ট দপ্তরের মধ্যে এটা ছিল। এই রিক্রুটমেন্টগুলির মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিলে, ঠিক আছে, তোমরা অ্যাডভার্টাইজমেন্টগুলি ভালোভাবে চেক আউট করে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কোনটা, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর নিচে সঙ্গে যেটা লেখা আছে এটা হচ্ছে তোমাদের আইটিএন নাম্বার। তো এইগুলি তোমরা চেক আউট করবে এবং তোমাদের পোস্টের নামটা চেক আউট করবে এবং অ্যাপ্লিকেশন আইডি চেক আউট করবে। এই তিনটে জিনিস তোমরা চেক আউট করে দেখবে যে তোমাদের নাম এসেছে কিনা, ঠিক আছে।
তো যারা যারা এখানে টোটালি সিলেক্টেড হয়েছো তোমাদের কিন্তু এখানে তোমরা জবটা কিন্তু এখানে পেয়েছো, ঠিক আছে। তোমাদের আমরা আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো তোমরা কিন্তু এখানে এখন কিন্তু তোমরা এটাকে জয়েন করতে পারো। আর এর মধ্যে সোপেদের মাধ্যমেই সেম আরও একটা নোটিফিকেশান দেখাচ্ছি। এই নোটিফিকেশানটা দেখলে হয়তোবা তোমরা অনেকে আমাদেরকে বিভিন্ন রকমের কমেন্ট করতে পারো, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা একবার এখানে বলছি। দেখো, যখনই তোমরা সোপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, ঠিক আছে, আমি পেজটা রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখো পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। তো রিফ্রেশ হলো। এখন দেখো সোপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমি আছি। এখন আমি একটু নিচের দিকে নামলে তোমরা এখান থেকে দেখতে পারবে নোটিফিকেশান সেকশনের মধ্যে, নোটিশ সেকশনের মধ্যে কোনো রকম এমন আপডেট নেই, ওদের রেজাল্ট রিলেটেড বা ইন্টারভিউ সম্পর্কিত এমন কোনো রকম আপডেট নেই। কিছুক্ষণ আগে আমি তোমাদের যে নোটিফিকেশান দেখিয়েছি ওই নোটিফিকেশানটা পর্যন্ত এখানে কিন্তু নেই। তাহলে আমি তোমাদের এই নোটিফিকেশানটা কোথায় থেকে দেখাচ্ছি, তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে। তো দেখো এই নোটিফিকেশানটা আমাদের একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে দিয়েছে। তো যখন আমরা ওই জায়গায় যখন আমরা এটাকে চেক আউট করছিলাম তখনই কিন্তু আমরা আরও কিছু নোটিফিকেশান এখান থেকে দেখতে পেরেছি। কোন নোটিফিকেশান এখন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের একটা ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশান, যেটা তোমাদের 25 তারিখ 11/2025 দেওয়া হয়েছে। এখন তোমরা অনেকে বলতে পারো যে 25 তারিখ 11/2025 দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেটের এখানে ইন্টারভিউ কিন্তু ক্লোজ হয়ে গেছে, তাহলে আমরা কেন আগে তোমাদের জানাইনি। দেখো এখানে কিন্তু প্রায় এখানে যে তোমাদের দোষটা রয়েছে ওইটা কিন্তু আমাদের নয়, ওইটা কিন্তু তোমরা আমাদেরকে বলতে পারবে না। কেন? সোপেদের মাধ্যমে আপনার যে কোনো ডিপার্টমেন্টে যখনই কোনো রকম রিক্রুটমেন্টের মাধ্যমে কোনো রকম নোটিফিকেশান দেওয়া হয়, যে কোনো রকম, সেটা কিন্তু নোটিফিকেশান সেকশনের মধ্যে দেওয়া হয়। তাহলে এখানে দেখো তুমি কোনো রকম নোটিফিকেশান সেকশনের মধ্যে কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। তোমরা লাইভ এখানে দেখতে নোটিফিকেশান সেকশনের মধ্যে কোনো রকম আপডেট নেই। এই আপডেটটা তারা কোথায় ঢুকিয়ে দিয়েছে, এই আপডেটটা এটা রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে গেলে তারপর এখানে কিন্তু তারা এই আপডেটগুলি ঢুকিয়েছে, ঠিক আছে। তো এইখানে গিয়ে কোনো রকম কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু চেক আউট করে না। শুধুমাত্র কয়েকজন ক্যান্ডিডেট যখন আমাদেরকে একটা নোটিফিকেশান দিয়েছিল, সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা, অর্থাৎ প্রথম লিস্টটা আমাদেরকে দিয়েছিল, তারপরে কিন্তু আমরা এটাকে দেখতে পেরেছি। তো যাই হোক, আমি তোমাদের ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছিল কোন কোন পোস্টে। এখানে কোম্পানি সেক্রেটারি এই পোস্টে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে 28 তারিখ 11/2025 রিক্রুটমেন্টটা অলরেডি পার্সোনাল ইন্টারভিউ ক্লোজ। ওকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে। এরপর তোমাদের টেকনিক্যাল অফিসার ফরেস্টে এই পোস্টগুলির মধ্যে 28 তারিখ 11/2025 এখানে তোমাদের ইন্টারভিউ ক্লোজ, ঠিক আছে। 29 তারিখ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর, ERSS অপারেটর এবং এই দুটি পোস্ট তোমাদের ইন্টারভিউ কমপ্লিট। এখন তোমাদের তোমরা অনেকে বলতে পারো যে এই নোটিফিকেশনটা আমরা লেট দিচ্ছি কেন। এই নোটিফিকেশন আমরা লেট দিইনি, এটার জন্য সম্পূর্ণ রকম দায়ী হচ্ছে সোপেদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোপেদের যারা কর্মকর্তা রয়েছে তারা। কেননা তারা নোটিফিকেশান সেকশনের মধ্যে গিয়ে এটা আপলোড করেনি, তারা রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে গিয়ে ওইখানে তারা আপলোড করেছে, যার জন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু এই নোটিফিকেশানটা পায়নি, ঠিক আছে। তো আমরা যতটুকু এখানে পেয়েছি আমরা কিন্তু তোমাদের সামনে এটা তুলে ধরছি। এখন যেহেতু এই ডেটগুলি চলে গিয়েছে, এখন তোমাদের তোমরা সেখানে গিয়ে কথা বলতে পারো। আদারওয়াইজ সেখানে যে যে ডেটগুলি রয়েছে সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। যেমন MIS অফিসার যে পোস্টটা ছিল, ঠিক আছে, MIS অফিসার পোস্টটা এই ডিপার্টমেন্টের আন্ডারে 2 তারিখ 12 মাস 2025 হবে ইন্টারভিউ। এখানে সফটওয়্যার প্রোগ্রামার, তারপর কোঅর্ডিনেটর, এরপর রয়েছে তোমাদের রেঞ্জ ডাটা অ্যানালিসিস, তারপর তোমাদের রয়েছে মার্কেটিং অফিসার, তারপর রয়েছে ফিল্ড অ্যাকাউন্টেন্টস, এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্টস, এরপর রয়েছে তোমাদের সাব ডিভিশন ডাটা অ্যানালিসিস, লাইভহুড কোঅর্ডিনেটর, এরপর কমিউনিটি অর্গানাইজ, তারপর ড্রাইভার। এই যে পোস্টগুলো রয়েছে, ড্রাইভার নয় সরি, তো এই যে পোস্টগুলো রয়েছে এই সমস্ত পোস্টগুলির ইন্টারভিউ কবে নাগাদ হবে, এগুলি সবগুলি কিন্তু একই ডিপার্টমেন্টে, আর এগুলি কবে নাগাদ হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো যেটা মার্কেটিং প্রমোশন অফিসার এবং ফিল্ড অ্যাকাউন্টেন্টস এই দুটি পোস্ট, ঠিক আছে, এই দুটি পোস্ট কিন্তু 3 তারিখ 12 মাস 2025 অর্থাৎ 3 ডিসেম্বর 2025 এই দুটি পোস্টের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্টস
পরীক্ষা হবে তোমাদের 4 তারিখ 12 মাস 2025। ওকে, এরপর দেখো তোমাদের যেটা তোমাদের সাব ডিভিশন ডাটা অ্যানালাইসিস যেটা রয়েছে এই পোস্টের ইন্টারভিউ হবে 5 তারিখ 12 মাস 2025। লাইভ ফুড কোঅর্ডিনেটরের পোস্টে যারা আবেদন করছো তোমাদের ইন্টারভিউ হবে 8 তারিখ 12 মাস 2025। এখানে কমিউনিটি অর্গানাইজেশন যেটা পোস্ট ছিল ওটার মধ্যে যারা আবেদন করছো তোমাদের হবে 9 তারিখ 12 মাস 2025। ড্রাইভার যে পোস্টটা ছিল তোমাদের জিএ ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে, এটা হবে 10 তারিখ 12 মাস 2025। এই তারিখে হবে। অ্যাডভার্টাইজমেন্ট কোনটা? 04/2024-2025 অর্থাৎ 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার আইটেম নাম্বার, ঠিক আছে। আর উপরে যে পোস্টগুলো ছিল এগুলি হচ্ছে 2025 অর্থবর্ষ 2025-26 অর্থবর্ষে যারা আবেদন করছো তোমাদের 12, 13, 14, 21, 15, 16, 17, 18, 19, 20 এই নোটিফিকেশানগুলি। ওকে, তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের নিচে আরও অনেকগুলি পোস্ট হয়েছে। এই সমস্ত পোস্টগুলির তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট, তারপর তোমাদের এখানে তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে। তোমরা যারা ইন্টারভিউ দেবে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান যে রয়েছে অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশানের যে পেমেন্ট রিসিভ কপিগুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমরা নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। ওকে, তো এই যে আপডেটগুলি রয়েছে এই আপডেটগুলি তোমাদের আমি দিচ্ছি। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই সময় ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি আপডেটগুলি তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও।